দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২৪শে জুলাই অভ্যুত্থানের পর ১৭তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন বিএনপিপন্থী আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করেন। ঝিনাইদহের একটি আসন থেকে বিজয়ী হয়ে তিনি বিএনপি সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার সুরক্ষিত হোক, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং বিচারপ্রার্থী মানুষ যেন ন্যায় বিচার পান, এটার জন্য সুনিশ্চিত হোক। তো আমার দায়িত্ব হবে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল হিসেবে মানুষের এই যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো সুনিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করা। আমি সবসময় যে কথাটি বলে থাকি, এখনই সে কথা বলছি, একজন আইনজীবী মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে মাত্র। তো যেহেতু রাষ্ট্রের পক্ষের প্রধান আইন কর্মকর্তা হিসেবে রাষ্ট্র হচ্ছে আমার প্রকৃত পক্ষে তাদেরকে রিপ্রেজেন্ট করাটা হচ্ছে আমার মূল কাজ, এবং আমার কাজটি হবে মূলত আদালত কেন্দ্রিক এবং রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো বিষয়ে আইনগত মতামত দেওয়াটা আমার কাজের অন্তর্ভুক্ত হবে। তো সেক্ষেত্রে মতামত দেওয়ার ক্ষেত্রে আদালতে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার মূল ফোকাস হবে যেন ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়।